আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব 10 নম্বর অঙ্কটি। তো 10 নম্বর অঙ্কের প্রশ্ন কি বলতেছে, একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 2 - 1 বিন্দু দিয়ে যায় এবং যার ঢাল হচ্ছে 2। তার মানে কি আমাকে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এখন সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এখন সরলরেখার সমীকরণ নির্ণয় করতে গেলে আমি সাধারণত 3টা সূত্র আছে। কি 3টা সূত্রের যে কোনো একটা সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, বাট এই প্রশ্নেতে কোন সূত্র অ্যাপ্লাই করব সেইটা আমাকে আগে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখো আমাকে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে যা কি 2 - 1 বিন্দু দিয়ে যায়। তার মানে কি আমার একটা সরলরেখা আছে যেইটা 2 - 1 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, তার মানে কি আমি খুব ভালো করে জানি একটা সরলরেখা, একটা সরলরেখার ভিতরে অনেকগুলা কি থাকে, বিন্দু থাকে। অর্থাৎ আমি যদি তোমাকে বলি যে এইটা হচ্ছে আমার একটা সরলরেখা, এইটাও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা, এটাও একটা সরলরেখা। ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি সরলরেখা যেমনই হোক, সরলরেখা হইছে, এখন সরলরেখার ভিতরে কি থাকে, অনেকগুলা বিন্দু থাকে। এইটা আমি খুব ভালো করে জানি যে অনেকগুলা বিন্দু দ্বারা কি একটা সরলরেখা গঠিত। এখন একটা সরলরেখার ভিতরে আমি ধরে নিলাম 5টা বিন্দু আছে। ঠিক আছে? তার মানে একটা সরলরেখার ভিতরে যে 5টা বিন্দু থাকে, সেই 5টা বিন্দুরই কি আছে, অবশ্যই ছেদবিন্দু বা স্থানাঙ্কের মান আছে। এটার একটা, এটার একটা, এটার একটা, এটার একটা, টোটাল 5টারই কি স্থানাঙ্ক অথবা ছেদবিন্দুর মান আছে। ঠিক তাহলে বলতে পারি যে একটা সরলরেখার ভিতরে যতগুলা বিন্দু আছে ঠিক ততগুলার কি আছে, ছেদবিন্দু মান আছে। ঠিক তেমনি বলতেছে ওই একটা সরলরেখা কি করতেছে, একটা বিন্দু দিয়ে যায়। এই 5টার ভিতরে যে কোনো একটা বিন্দুর কি দেওয়া আছে, তোমার স্থানাঙ্কের মান দেওয়া আছে 2 - 1, এবং কি দেওয়া আছে, এবং সাথে কি যার ঢাল হচ্ছে 2, এবং তোমাকে ঢালের মান 2 দেওয়া আছে। ঠিক আছে? তাহলে আমরা অঙ্কটা করব কিভাবে, আমরা খুব ভালো করে জানি একটা সরলরেখা যদি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায় তাহলে সেই সরলরেখার সূত্র কি, আমরা সেই সূত্রটা অ্যাপ্লাই করব এরকম যে y-y1 ইকুয়াল m গুণন x x1। এই সূত্রটা কখন ইউজ করব, যখন একটা সরলরেখা একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমার 2 - 1 একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে আমার ওই সরলরেখাটা চলে যাচ্ছে। অর্থাৎ এখানে আমাকে কি বের করতে হবে, এটা সরলরেখার সমীকরণ বের করতে হবে। বাট ওই সরলরেখা কি একটা ক্লু দিছে আমাকে, ওই সরলরেখা একটা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যাচ্ছে এবং সাথে কি দেওয়া আছে, ঢাল দেওয়া আছে। তার মানে কি আমি খুব সহজেই এক বিন্দুগামী সরলরেখার সমীকরণের সূত্র সহজে অ্যাপ্লাই করে অঙ্কের সমাধানটা করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রথমে কি লিখব, দেওয়া আছে দেওয়া আছে ঢাল m ইকুয়াল 2, ছেদবিন্দু। ঠিক আছে? আচ্ছা, ছেদবিন্দু আমি x y ইকুয়াল 2 - 1। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি এক্স তারপরে কি লিখছি, কমা ওয়াই লিখলাম। ঠিক আছে? এখন এই যে এক বিন্দুগামী সরলরেখা যেটা আছে এইটাকে আমি কি করব, এখন x1 করব আর এইটাকে করব y1। ঠিক আছে? আচ্ছা, দিন শেষে আমাকে কি করতে হবে, আমাকে দিন শেষে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। সেই সমীকরণটা দেখতে কেমন হতে হবে, অবশ্যই আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, y ইকুয়াল mx প্লাস c, এই ফরম্যাটে আমাকে আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটা পাইছি, তাহলে আমি কি লিখতে পারি যে 2 ঢাল বিশিষ্ট, আচ্ছা 2 ঢাল এবং এবং 2 - 1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ, সরলরেখার সমীকরণ কি, ওই সূত্রটা আমি একটু এখানে লিখব যে y - y1
ইকুয়াল এম গুণন এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এখন ওয়াইয়ের মান কি আছে? ওয়াইয়ের মান তো নাই, আমাকে এটা বের করব। তাহলে ওয়াই ওয়ানের মান কত? ওয়াই ওয়ানের মান হচ্ছিল মাইনাস ওয়ান ইকুয়াল এম এর মান কত? এম এর মান হচ্ছে টু। তাহলে এক্স এর মান তো আমাকে দেওয়া নাই, এটা কি আমাকে সরলরেখার সমীকরণটা বের করতে হয়। আর এক্স ওয়ানের মান কত? টু। তাহলে আমি কি লিখতে পারি? ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু এক্স মাইনাস ফোর। তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান। তাহলে কত আসছে? ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ। এটাই কি উত্তর? অর্থাৎ আমাকে যে সরলরেখার সমীকরণটা নির্ণয় করতে হবে, সেই সরলরেখার সমীকরণটা কেমন? ওয়াই ইকুয়াল টু টু এক্স মাইনাস ফাইভ। ঠিক আছে, এটা একটা সরলরেখার সমীকরণ। আসো এখন এইটাই হলো কি আমার উত্তর। আমি আরেকটু আগাচ্ছি কি বিষয়ে, যেহেতু আমাদের এটাকে সরলরেখার সমীকরণ, তারপরে এই যে এই সরলরেখাটা যে এই বিন্দু দিয়ে যাচ্ছে সেইটা কি আমাকে একটু প্রমাণ করলে ভালো হয় না? আমি বুঝতে পারি যে তার মানে যে এই একটা যে সরলরেখা এই বিন্দু দিয়ে গেছে, তাহলে সেই সরলরেখাটা দেখতে কেমন? এইরকম, 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 না কেমন, সেইটা আমাকে একটু দেখা দরকার না? তাহলে সেই ক্ষেত্রে আমি কি করবো? এখন আমি একটা ছক কাগজ আঁকাই। এই হইলো আমার একটা ছক কাগজ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নাম দিচ্ছি এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আচ্ছা, এখানে ওয়াই জিরো, ওয়াই ওটা পরে দিলাম। আচ্ছা, এখন দেখো ওয়াই ইকুয়াল কি? টু এক্স মাইনাস ফাইভ। আমি একটু এখানে লিখি ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ। আমি তো খুব ভালো করে জানি এই ফাইভটা কি? ফাইভটা ছিল ওয়াই অক্ষের ছেদক, ঠিক আছে। আচ্ছা, ওয়াই অক্ষের যদি ছেদক হয়ে থাকে, এখন এই জিনিসটাকে আমি এই ফর্মেটে আনতে পারি কিনা? ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস, এই ফর্মেটে আমি আনতে পারি, ঠিক আছে। তার মানে এখানে সিটা দেখা যাচ্ছে কি আমার? সিটা হচ্ছে হলো আমার ঋণাত্মক, অর্থাৎ এই যে সিটা কি আমার ঋণাত্মক। ঋণাত্মক মানে আমি কি বুঝবো? আর এই সিটা মানে কি? ওয়াই অক্ষের ছেদক। তার মানে এই যে আমার ওয়াই, আমি এখানে দিয়ে দিই, এটা হচ্ছে হলো ও, তাহলে ওয়াই ও ও ওয়াই ও ওয়াই প্রাইম এইখানে যেটা আছে, এইটা আমি জানি এটা ধনাত্মক প্রান্ত, এটা হচ্ছে ঋণাত্মক প্রান্ত। যদি তোমার সি, যদি ঋণাত্মক হয়, তাহলে সে কোথায় স্পর্শ করবে? সেই ঋণাত্মক প্রান্তকে, অর্থাৎ ও ওয়াই প্রাইমে স্পর্শ করবে। আর যদি কোনো কারণে এখানে মাইনাস ফাইভ আছে কিন্তু আসলো কত? প্লাস ফাইভ, তাহলে অর্থ কি? ওয়াই অক্ষের ছেদক, সে কোথায় স্পর্শ করবে? এই যে ও ওয়াই মানে ধনাত্মক প্রান্তকে সে স্পর্শ করবে। আচ্ছা, তার মানে কি আমাকে বোঝাচ্ছে? ওয়াই হচ্ছিল কি এই যে ফাইভ, ফাইভ হচ্ছে কি ওয়াই অক্ষের ছেদক। তাহলে আমি কি করি? এখানে আমি ফাইভ পর্যন্ত নিই, এক দুই তিন চার পাঁচ, 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 এত পর্যন্ত নিলাম। এখন দেখো, এখন আমি কি করব? যদিও এইটা আমাকে, এইটা হচ্ছিল কি আমার একটা অতিরিক্ত একটা পার্ট, আমি এটা জাস্ট বুঝাচ্ছি এই কারণে যে আমার যে এই সরলরেখাটা যে আসলে এই টু মাইনাস ওয়ান বিন্দু দিয়ে যায়, সেইটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে। কিভাবে প্রমাণ করব সেটা দেখো। এখন এই যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস মাইনাস এই ফাইভ যে দিছি, এখন দেওয়ার পর একটা জিনিস দেখো যে আমি কি করবো এখন? এই যে একটা সরলরেখা, যে কোনো সরলরেখা কি করে? একটা এই যে আমার ছক কাগজে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম যেটা আছে, এইটাকে কি করে? যে কোনো এক্স অক্ষকে ছেদ করবে এবং ওয়াই অক্ষকে কি সে ছেদ করবে। যদি এক্স অক্ষকে যদি ছেদ করে, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান আসতেছে হলো, যদি সে এক্স অক্ষকে ছেদ করে, মানে এই যে একটা ছক কাগজ যে আমার কি এক্স ওয়াই, ধর আমার এই একটা সরলরেখা, এখন এটা কি করছে? আমার এক্স প্রান্তকে ছেদ করছে না? স্পর্শ করে বা ছেদ করে, তাহলে এখানে আমি কি বলতে পারি? ওয়াই এর মান হচ্ছে হলো জিরো। তাহলে সেই ক্ষেত্রে কি ওয়াই এর মানটা হচ্ছে জিরো। ওয়াই এর মান যদি জিরো হয়, তাহলে আমি কি বলতে পারি যে টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল জিরো,
তাহলে এক্স ইকুয়াল টু 5/2। তাহলে এটার মান কত আসতেছে? এটার মান আসতেছে 12215, তাহলে আড়াই থাকতেছে। তাহলে এক্স এর মান কত? তাহলে আমি কি বলতে পারি 2.5 আর হচ্ছিল 0। আচ্ছা, এই একটা গেল, আরেকটা কোথায় যাচ্ছে? আরেকটা যাচ্ছে দেখো এইখানে কি করতেছে, ওই সরল রেখাটা কি ওয়াই ওয়াই অক্ষকে স্পর্শ করতেছে। ওয়াই অক্ষকে যখন স্পর্শ করবে তখন এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে হলো আমার 0। তাহলে 0 যদি হয় তাহলে আমি এইখানে কি বসাইতে পারি? ওয়াই ইকুয়াল 2 গুণন 0 মাইনাস 5। তাহলে ওয়াই এর মান কত আসছে? ওয়াই এর মান শুধু -5। তাহলে আমি কি বলতে পারি যে 0 আর হলো -5, ঠিক আছে। এখন তুমি কি যে কাজটা করবা, 2.5 কোথায় আছে? 2.5 এই যে এইখানে আমি ধরে নিলাম, ঠিক আছে। এবং 0, এই যে 0 তো এখানে ঠিকই আছে, তারপরে ছিল কি 0, তারপরে -5 এই যে এইখানে আছে। এখন তুমি কি করবা? যোগ করি। এই যে যোগটা যে করলাম, ঠিক আছে, এইটা কি আমার একটা সরলরেখা না, যেটা এক্স প্রান্তকেও স্পর্শ করছে, ওয়াই প্রান্তকেও স্পর্শ করছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি 2 - 1 কোথায় আছে? ঠিক আছে, 2 - 1 দেখা লাগবে না? এই দেখো 2 পাইছি। 2 যদি পাই, দেখো 2, আমি তার মানে বোঝাচ্ছে কি আমাকে এক্স অক্ষের ধনাত্মক প্রান্তে 2 ঘর আগাইতে হবে। এই যে আমি 2 ঘর আগাইছি। আগানোর পরে কি বলতেছে? -1। -1 কোথায় আছে? -1 অবশ্যই কোথায় আসবে? এইখানে। তার মানে সেইটা কোথায়? এই যে, তার মানে এই সরলরেখার একটা বিন্দু আমি অলরেডি কি পেয়ে গেছি। এই জন্যই বলতেছি কি এই সরলরেখাটা কি আমার অবশ্যই একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে। তার মানে আমার এতটুকু অংশ জাস্ট তোমাকে বোঝানোর জন্য যে একটা সরলরেখা, একটা সরলরেখার ভিতরে কি থাকে? অনেকগুলা বিন্দু থাকে। আর তার ভিতরে যদি তোমাকে একটা সরলরেখার একটা বিন্দুর মান দেওয়া থাকে যে একটা বিন্দু দিয়ে একটা সরলরেখা চলে গেছে, সেক্ষেত্রে তোমার সূত্রটা কি? y - y1 = m গুণন x - x1। তার মানে এই বিন্দু দিয়েই যে একটা সরলরেখা চলে গেছে সেইটা আমি তোমাকে কি বুঝাতে পারছি। তো আশা করি ইনশাল্লাহ এই জিনিসটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো কিনা।